আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন দয়ালু আল্লাহ, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিখিয়েছি, এরপরে মানুষ আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন দয়ালু আল্লাহ, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন, তারপরে মানুষ সৃষ্টি করেছি। শিক্ষা সাধারণত দুই প্রকার। ও নওজোয়ান যুবক, ও পর্দার মা বোনেরা, শিক্ষা দুই প্রকার। এক নম্বর শিক্ষা আল্লাহ প্রদত্ত শিক্ষা, যেটা দিনের শিক্ষা। এর বিপরীতে আরেকটি শিক্ষা আছে, মানব রচিত শিক্ষা, জাগতিক শিক্ষা। দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষা, মানব রচিত শিক্ষা, এটি মানুষকে শান্তি দিতে পারে না, রাষ্ট্রকে শান্তি দিতে পারে না, সমাজকে শান্তি দিতে পারে না। সমাজকে যদি, রাষ্ট্রকে যদি মানব রচিত শিক্ষা শান্তি দিতে পারত, তাহলে মানুষ কি করতো না? আইনকে কি করতো না? বারবার আইন প্রণয়ন করতো না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যে আইন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের মাধ্যমে করে দিয়েছেন, সেই আইন এখনো পর্যন্ত আছে কি না? এই আইনের ভিতরে কি হবে না? কোনো পরিবর্তন হবে না। আজ এখন একটি আইন আমরা করতেছি, আমার কাছে ভালো লাগতেছে, এরপরে যারা ক্ষমতায় আসবে তার কাছে সেই আইনটি ভালো নাও লাগতে পারে। কি বলেন? কারণ এটি হলো মানব রচিত আইন। আর মানব রচিত আইন, এটা মানব রচিত শিক্ষা, এটা ভুলের ঊর্ধ্বে নয়। এর বিপরীতে যে শিক্ষা আছে আল্লাহ প্রদত্ত শিক্ষা, এই শিক্ষার ভিতরে কি নাই? কোনো ভুল নাই। এই মানব রচিত শিক্ষা, তাহলে বলতে পারেন হুজুর কি মানব রচিত শিক্ষা, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া কি জায়েজ নাই? না, এ কথা বলার অধিকার আমার নাই যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না, এই কথা বলার আমার অধিকার নাই। কারণ আমাদের পরিচয় আছে, আমাদের তিনটি পরিচয় আছে। আমাদের প্রধান পরিচয় হলো, আমরা পরিচয় মুসলিম। আমরা পরিচয় কি বলেন? আমরা মুসলিম। যেহেতু আমরা মুসলিম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের সন্তান, ও নওজোয়ান যুবক, ও পর্দার মা বোনেরা, যেহেতু আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রধান পরিচয় হলো পরিচয় আমরা মুসলিম। সেহেতু আমাদের প্রত্যেককে দিনে ইসলামের যে জ্ঞানগুলো আছে, যতটুকু আমার আপনার জন্য শিক্ষা করা দরকার, আমার জীবন জিন্দেগি চালানোর জন্য যতটুকু দরকার, এটা আমাকে শিখতে হবে। প্রথম পরিচয় হলো যেহেতু আমরা পরিচয় মুসলিম। দ্বিতীয় পরিচয়, আমাদের একটা ভৌগোলিক পরিচয় আছে। আমরা কোন দেশে বসবাস করি? বাংলাদেশে। আর আমরা বাংলায় কথা বলি। যেহেতু আমরা বাঙালি, বাংলায় কথা বলি, সেক্ষেত্রে আমাদের ভৌগোলিক পরিচয়, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, বাঙালি, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আমাদের বাংলা শিখতে হবে। ৩ নম্বর পরিচয় হলো আমাদের, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আপনার ইংলিশ, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের ইংলিশ শিখতে হবে। তবে বাংলা কতটুকু শিখবো, ইংলিশ কতটুকু শিখবো? আর জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। দুনিয়াতে চলতে গেলে আমার আপনার যতটুকু বাংলা শিখতে, যতটুকু আমার আপনার প্রয়োজন, ইংলিশ যতটুকু প্রয়োজন, ততটুকু আমার শিখতে হবে। কিন্তু আল্লাহ প্রদত্ত শিক্ষা, এই শিক্ষার ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলিম নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। প্রতিটি মুমিন মুসলমান নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসা করবেন না তুমি বাংলা শিখেছো কি, ইংলিশ শিখেছো কি, এটা জিজ্ঞাসা করবেন না। কিন্তু প্রতিটি মুমিন মুসলমানের উপরে ফরজ হলো তার জীবন জিন্দেগি চালানোর জন্য দৈনন্দিন যে মাসলা মাসাইল প্রয়োজন, এটা তার জন্য শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ, এটা শিখতেই হবে। এই ইলমে দ্বীন শিক্ষা করবার জন্য যারা ইলমে দ্বীন শিক্ষা করে, এই হাদিসের শিক্ষার্থী যারা হয়, আমার আপনার সন্তান মসজিদে মক্তব পড়তে আসে, মক্তবে আসে, কোরআন শিখতে আসে, বা মাদ্রাসায় পড়তে হয়,
এখনো পর্যন্ত ভর্তি ফরম পুরা করেনি, কেবলমাত্র মাদ্রাসায় অংশগ্রহণ করছে, আসছে মক্তবে অংশগ্রহণ করছে। উস্তাদ জি বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ কিতাবের ভিতরে আসছে। একটা ছোট বাচ্চা সে মক্তবে আয়েশা মাদ্রাসা আয়েশা পড়তেছে বিসমিল্লাহ, আর এর বাবার ইন্তেকাল হয়েছে, বাবার কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, আমার ফেরেশতা ওই নবজাতক শিশু তার জবান থেকে বারবার এভাবে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম নিচ্ছে, রহমান আর রহিমের নাম নিচ্ছে, আর তার বাবার কবরে আযাব হচ্ছে। এটা হতে পারে না, আমার রহমান আর রহিমের নাম বারবার নেবে, তার বাবার কবরে আযাব হবে, আমি আল্লাহ তাআলা এটা বরদাস্ত করব না। ফেরেশতা সাক্ষ্য থাকো, ওই নবজাতক শিশুর জবান থেকে বিসমিল্লাহ উচ্চারিত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার বাবার কবরে আযাবকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও নওজোয়ান যুবক, ও পর্দানের মা বোনেরা, আমার আপনার সন্তান যখন মসজিদে কোরআনে কারীম পড়বার জন্য আসে, মাদ্রাসায় ভর্তি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হাদিসের শিক্ষার্থী, কোরআনে কারীমের শিক্ষার্থী, এমন ব্যক্তি যখন মসজিদে আসে বা মাদ্রাসায় অংশগ্রহণ করে, সে মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, নবী বলতেছেন সে জান্নাতের দিকে যায়, আর আমি আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিয়াতাহা রিজাল লিতালিবিল ইলম। আমার আপনার সন্তান যখন মসজিদে আসে কোরআনে কারীম তেলাওয়াত করবার জন্য, কোরআন শিক্ষা করবার জন্য মাদ্রাসায় যায়, এদের এমন মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলেরা আপনার যেখানেই যাক না কেন, তার পায়ের নিচে ফেরেশতারা তাদের উপর রাজি খুশি হয়ে তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেন, পর বিছায়া দেন। সুবহানাল্লাহ। একটি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। অন্য দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসলে, বা আমাদের প্রাইম মিনিস্টার যদি আমাদের যশোরে আসে বা চৌগাছাতে আসে, তাকে সংবর্ধনা দেওয়া হয় লাল গালিচা বিছায়া। এখন বিবেকবান মস্তিষ্ক সম্পূর্ণ ভাই বাজানদের কাছে আমার জিজ্ঞাসা, অন্য দেশের রাষ্ট্রপ্রধান ঢাকায় আসতেছে বা ঢাকা থেকে যশোরে আসবে, পুরা রাস্তাটা তার জন্য লাল গালিচা বিছায়া সংবর্ধনা দেওয়া হয় কি হয় না? হয় না? না। ঢাকা থেকে যশোরে আসবে, ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরা রাস্তাটা লাল গালিচা বিছায়া সংবর্ধনা দেওয়া হয়? দেওয়া হয় না। কিছু দূর পর্যন্ত হয়, আপনার কিছু দূর পর্যন্ত এভাবে লাল গালিচা বিছায়া, বা এয়ারপোর্ট থেকে বের হবে আপনার সম্মুখ ভাগে আপনার এভাবে লাল গালিচা বিছায়া সংবর্ধনা দেওয়া হয়, বা যশোর এয়ারপোর্ট থেকে যখন আসবে এই কিছু দূর আপনার লাল গালিচা বিছায়া সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আল্লাহর নবী বলেন, যারা কোরআনের শিক্ষার্থী আছে, হাদিসের শিক্ষার্থী যারা আছে, এরা বাড়িতে যাক আর যেখানেই যাক না কেন, যত দূর যাবে ফেরেশতারা এদের উপরে খুশি হয়ে পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আশিক, ও নওজোয়ান যুবক, ও পর্দালের মা, আমাদের সন্তানদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে দিনী শিক্ষায় শিক্ষিত করব। একটা ছেলেকে হাফেজে কোরআন বানাবো, হাফেজ বানায় আমার আপনার সন্তানদেরকে স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটিতে দেন। আমি আপনি আমার সন্তানদেরকে যদি হাফেজে কোরআন বা কোরআন শিক্ষা করে যদি আমি আপনি স্কুলে দেই, কলেজে দেই, ভার্সিটিতে দেই, তাহলে আমার আপনার সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, নবীর বিরুদ্ধে কথা বলবে না, দেশের বিরুদ্ধে কথা বলবে না, দশের বিরুদ্ধে কথা বলবে না। আমার আপনার সন্তান নাস্তিক হবে না, আমার আপনার সন্তান মুরতাদ হবে না, কারণ তার দিলের ভিতরে প্রাথমিক পর্যায়ে সিনার ভিতরে কোরআন দেওয়ার কারণে এই সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে শত চেষ্টা করলেও আর নেকের কাজ করতে পারে না।
কিন্তু তিনটি জিনিস কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তিনটি জিনিস, তিনটির একটি হলো নেককার সন্তান। আমি আপনি যদি দুনিয়াতে রেখে যাইতে পারি, আমার আপনার সন্তান আমি আপনি দুনিয়াতে থাকবো না। আমার আপনার সন্তান হাত দুটা উঠাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ আনতে আমার আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কবরে যদি আযাব হয়, আল্লাহ তাআলা ওই সন্তানের মুখে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবার কারণে মা বাবার কবরে আযাবকে আল্লাহ তাআলা maaf করে দেবেন। সুবহানাল্লাহ। নবী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় শত চেষ্টা করলেও আর নেকের কাজ করতে পারে না। নেককার সন্তান থাকলে তার জন্য নেকি ফ্লেক্সি লোড করে দিতে থাকবে। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা হাফেজে কুরআন বানাই। নবী বলেন মান কুরআন কুরআন ফাস্তাযারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন হাফেজে কুরআন আলেমে রব্বানির কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় ময়দান, এই ময়দানে হাফেজে কুরআনে এমন স্পেশাল পাওয়ার আল্লাহ তাআলা দান করবেন, স্পেশাল পাওয়ার আল্লাহ তাআলা দান করবেন। তার ফ্যামিলি থেকে এমন 10 জন নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই হাফেজে কুরআনকে বলবে যাও যাও, তোমার ফ্যামিলি থেকে এমন 10 জন নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে নিয়ে তুমি সহ জান্নাতে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আসি ও নরজন যুবক, ও পর্দালের মা, ও ভাই, ও বাজানেরা, আমাদের সন্তানদেরকে আমরা হাফেজে কুরআন বানাইতে পারি। আমার আপনার সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা পারা রেখেছেন 30 পারা, সূরা রেখেছেন 114টি সূরা, আয়াত রেখেছেন 6666 আয়াত, অক্ষর রেখেছেন 3,21,250টি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে কোরআনে কারীম থেকে একটু অক্ষর পাঠ করবে, আল্লাহ নবী বলেন এক একটু অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10 নেকি দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা। 10 নয়, 100 নয়, 100 নয়, 1000 নয়, আল্লাহ তাআলা একটি অক্ষর আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে খালেস ভাবে যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরআনে কারীমের একটি অক্ষর পাঠ করা হবে, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। রমজানে যদি কোন সন্তান রমজানের ভিতরে যদি কোরআনে কারীমের কেউ একটি অক্ষর পাঠ করে, একটি অক্ষর পাঠ করার কারণে আল্লাহ তাআলা 70 নেকি দান করবেন। শুধু 70 নয়, 700 নয়, 70,000 নয়, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এখন হিসাব করে দেখেন, কোরআনে কারীমের ভিতরে অক্ষর আছে 3,21,250টি। তাহলে যদি আমার আপনার এই সন্তান রমজান বা গায়রে রমজানে কোরআনে কারীমের তেলাওয়াত করার কারণে আমার আপনার সন্তান তো নেকি লাভ করবে, আমি আপনি দুনিয়াতে থাকবো না, এই নেকি আমার আপনার এই সন্তানের নেকি আল্লাহ তাআলা কবরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিতাবের ভিতরে আসছে সপ্তাহে বান্দার দুটি দিন, সপ্তাহে 2টি দিন বান্দার কৃতকর্ম আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রতি সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবী বললেন যে আমি সোমবারে রোজা রাখি, যেহেতু আমি এদিন জন্মগ্রহণ করেছিলাম, দুনিয়াতে এসেছি, এজন্য আমি রোজা রাখি। আর একটি কারণে আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, এই 2টি দিন বান্দার যে কৃতকর্ম ভালো হোক আর মন্দ হোক এটা আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। আর আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় উঠানো হোক ওয়ানা সাইম, আর আমি রোজাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ যে বান্দার কৃতকর্ম প্রতি সোমবার আর বৃহস্পতিবার উঠানো হয়, আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। কিতাবের ভিতরে আসছে এক কবরস্থানের ভিতরে একজন
এভাবে স্বপ্ন দেখতেছে, একজন স্বপ্ন দেখতেছে বৃহস্পতিবারে কবরস্থানের যে মেইন গেট আছে এই গেটের কাছে নেকি নেওয়ার জন্য সমস্ত মুর্দারা জমায়েত হয়েছে, সকলে জমায়েত হয়েছে, কিন্তু একটি মহিলা সে নেকি নেওয়ার জন্য আসে না, সে তার অবস্থানে তার স্থানে অবস্থান করতেছে। বাকি মানুষেরা, বাকি মুর্দারা তাকে জিজ্ঞাসা করতেছে, এই একটি নেকির জন্য মানুষ পাগল পারা হয়ে কবরস্থানের যে মেইন গেট আছে এখানে দাঁড়িয়ে আছে নেকি নেওয়ার জন্য, তুমি যাও না কেন? তো বলতেছে, আমার দুনিয়াতে আমার একটা সন্তান আছে, এই সন্তান প্রতিদিন আমার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করে আমার জন্য পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। ওই সন্তানের পরিচয় তুলে ধরা হলো। পরের দিন সে আল্লাহর ওলি। ওই সন্তানের পরিচয় নিতে নিতে এক পর্যায়ে পরিচয় মিলে গেল। দেখতেছে ওই সন্তানটি হাফেজে কোরআন, কোরআনে কারিমে তেলাওয়াত করে আর মিষ্টি বিক্রয় করতেছে, জিলাপি বানাইতেছে, জিলাপির প্যাচ দেয়, আর মুখটা নড়তেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, এই নওজোয়ান যুবক, তুমি এভাবে জিলাপি বানাইতেছো আর কি পড়তেছো? তো বলতেছে, আমি এভাবে মিষ্টি বানাই বা জিলাপি বানাই আর আমি কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকি। প্রতিদিন আমার মায়ের জন্য এভাবে আমি কোরআনে কারিম তেলাওয়াত করে পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। কিছুদিন পর দেখা গেল আবার আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে, সমস্ত মানুষ, কবরস্থানে যত মানুষ আছে সমস্ত মানুষ আজ নেকি নেওয়ার জন্য চলে আসছে। গতদিন যে মহিলা আসে নাই, আজকে সেই মহিলা বাকিদের সাথে নেকি নেওয়ার জন্য কবরস্থানের মেইন গেটে অবস্থান করতে চলে আসছে। জিজ্ঞাসা করা হলো যে, মহিলা তুমি তো গতদিন আসো নাই, আজকে কেন আসলা? তো বলতেছে, যে এই ছেলেটা আমার প্রতিনিয়ত আমার জন্য নেকি পাঠাইতো, সেই ছেলেটা তো আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে, এজন্য আমার এখন আর নেকি নাই, এজন্য আমি নেকির জন্য এভাবে পাগল পারা হয়ে গেছি। কিছুদিন পর আবার খোঁজ নেওয়ার জন্য আল্লাহর ওলি ওই দোকানের সামনে চলে গেছে। যাওয়ার পরে দেখে সেই নওজোয়ান যুবক আর নাই, ইন্তেকাল করেছে। এজন্য বলছো, নওজোয়ান যুবক পর্দালের মা, ও ভাই বাজানেরা, আমি আপনি দুনিয়াতে থাকবো না, কবরে চলে যাব, অনন্তকাল আমাকে আপনাকে থাকতে হবে। আমার আপনার জন্য দোয়া করবার জন্য আমার আপনার সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, হাফেজে কোরআন বানাইতে হবে। তাহলে কমাস কম আমার আপনার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার আপনার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করবে। এই ওসিলা আল্লাহ তাআলা কবরের আযাবকে maaf করে দিবেন। ও নওজোয়ান যুবক, ও পর্দালের মা বোনেরা, নওজোয়ান যুবকদেরকে বলি, তোমরা তোমার মা বাবাদেরকে কষ্ট দিবা না, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার নেক দোয়া নিবা, তাহলে তোমরা কোথাও বিপদে পড়বে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনেছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন দামেস্কে ইলমে দ্বীন শিক্ষা করবার জন্য রওনা হবেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়া মা কয়েকটি উপদেশ প্রদান করেছে। উপদেশের একটি উপদেশ হলো, ও ভাই, ও আব্দুল কাদের, তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, তুমি সদা সর্বদা সত্য কথা বলবা, তুমি মিথ্যা কথা বলবা না, তাহলে তুমি কোথাও বিপদে পড়বা না। আব্দুল কাদের জিলানী মায়ের কাছ থেকে দোয়া নিয়ে রওনা হয়েছেন। প্রতিমধ্যে ডাকাতের দলবল আব্দুল কাদের তার সাথীদেরকে এভাবে অ্যাটাক করছে। করবার পরে বলতেছে, এই তোমাদের কাছে কি আছে? সাথে সাথে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এটা আমার কাছে এটা আছে। ডাকাতের দলবল বলছে দাও। সাথে সাথে আব্দুল কাদের জিলানী এবং তার সাথীরা সব কিছু দেওয়ার পরে ডাকাত এবং দলবল ভাবতেছে, জীবনে কত ডাকাতি করেছি, কত খুন করেছি, কিন্তু এমন স্বর্ণের মানে সোনার মানুষ তার দেখি নাই। বলেছি, বলার সাথে হাতে দিয়া দিল। এখন ডাকাত এবং দলবল বলতেছে যে এর বিষয়টা কি? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দেখো, আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছে আমার মা তিনটি উপদেশ দিয়েছে। তিনটি উপদেশের একটি উপদেশ হলো, তুমি যেখানে যাও না কেন সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, তাহলে তুমি কোথাও বিপদে পড়বা না। সাথে সাথে ডাকাতের দল বল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে বলতেছে, হুজুর ভুল করেছি, আর জীবনে ভুল করব না, আর ডাকাতি করব না। সুবহানাল্লাহ। এজন্য আসো নওজোয়ান যুবক, পর্দালের মা,
আমাদের সন্তানদেরকে আমরা দিনী শিক্ষায় শিক্ষিত করি, হাফেজে কোরআন বানাই, আলেমে রব্বানি বানাই। এরপর আমি আপনি দুনিয়া থেকে যাই, আমার আপনার জন্য এই সন্তান দোয়া করবে। নজন যুবক মা বাবার সেবা করবা, মিথ্যা কথা বলবা না, সদা সর্বদা সত্য কথা বলবা। জান চলে যায় যাক, ফাঁসির কাস্টে ঝুলতে হলেও ঝুলবো, তারপরও মিথ্যার কি করবো না, আশ্রয় গ্রহণ করবো না। আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করেন, সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে যে আলোচনা রাখছিলেন কোরআন হাদিস থেকে